5ই আগস্টের দুপুরে বেলায়। খালি সরকারের প্রধান পালায় গেছে এই কারণে না, যখন তিনি পালায় যান ওই সময়ে আমাদেরকে ডাকছে সেনানিবাসে সেনা প্রধান সাহেব, আমরা গেছি। তারপরে উনি বললেন সবকিছু যে তিনি পদত্যাগ করতেছেন, এখন দেশটাকে আমাদের শান্ত করতে হবে, তাড়াতাড়ি চলেন আমরা সবাই মিলে বঙ্গভবনে যাই, সেখানে গিয়ে পরবর্তী একটা আয়োজন করি। আমরা বললাম ঠিক আছে চলেন। সেনাপ্রধান সহ আমরা সেনানিবাস থেকে রওনা করলাম বঙ্গভবনের দিকে। সেনানিবাস থেকে জাহাঙ্গীর গেট দিয়ে বের হয়ে আসলাম। আপনারা যারা ঢাকার শহর চিনেন, জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি সর্বোচ্চ 1 কিলোমিটার হবে, মধ্যখানে প্রধানমন্ত্রীর কার্যালয়। এই 1 কিলোমিটার জাহাঙ্গীর গেট থেকে আমরা এই বিজয় সরণি আসা পর্যন্ত, বিজয় সরণির মাথায় বাংলাদেশের মনে হয় 5 তলার সমান একটা বিশাল দেবতার মূর্তি, গোল্ডেন কালার, বিশাল মূর্তি। আমরা জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি পর্যন্ত আসার আগেই দেখি কেউ হাতুড়ি নিয়ে, কেউ শাবাল নিয়ে, কেউ দাও নিয়ে, কেউ খন্তা নিয়ে, আর কেউ রশি নিয়ে এই মূর্তির গলার উপর, মাথার উপর গিয়ে উঠছে। এই গলার মধ্যে রশি পেঁচাইছে, আবার কেউ কেউ রশির মধ্যে জুতাও বাঁধছে, আর যার যা আছে পিটাইতেছে, ঠ্যাং ভাঙ্গে, কান ভাঙ্গে, নাক ভাঙ্গে। এত বড় মূর্তি, এটা তো সহজে ভাঙ্গা সম্ভব না। পরে দেখি যে এই চিকন রশি না, একটু পরে দেখি এত মোটা জাহাজ বান্দার রশি নিয়েছে কোত্থেকে। আশ্চর্য হয়ে গেলাম যে বাঙালি কোত্থেকে আনে এগুলা, এত বিশাল রশি এনে এই গলায় পেঁচাইছে, আর এইভাবে মারো ধরে হেক্কা টান করে টানতেছে। কিন্তু এত মজবুত, বুঝেন না, 5 তলা বিল্ডিং এর সমান, এটা তার সহজে নড়ে না। তারপরে ঠ্যাং ভাঙছে, কোপায়ের ঠ্যাং ভাঙছে, কিন্তু তাও পরে না কেন, এত মোটা রড। পরে কোত্থেকে হ্যাকসো ব্লেড এনে এই রড কাটছে। এই কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেছে। তারপরে সন্ধ্যায় এসে হাজার হাজার উৎফুল্ল তৌহিদি জনতা এটার ঠ্যাঙের এই রগগুলি কাটছে, রগ কেটে তারপরে গলার মধ্যে এই জাহাজ বান্দার রশি দিয়ে হেঁচকা টান দিছে। এই 5 তলার উপরে 50 ফিট উঁচা এই দেবতা মাটির মধ্যে ভূপাতিত হয়েছে। আমাদের তো কিছু বলতে হয় নাই, এই মূর্তির জন্যই তো আমাদের সাথে এত অন্যায় এবং অবিচার করেছিলেন। এই মূর্তির কারণেই তো আমাদের কোনো ভালো কথা আপনার কানে দিয়ে যায় নাই। আমরা বলেছিলাম যে একটা মানুষ মারা গেছে, তার মূর্তি বানায় কবরে তাকে লাঞ্ছিত করেন না, আর জাতির কাছে তাকে বিতর্কিত করেন না। তার যা মান সম্মান প্রাপ্য তিনি দুনিয়ার মানুষের কাছ থেকে পেয়েছেন, আমলের হিসাব আল্লাহর কাছ থেকে পাবেন। আপনারা মাঝখান দিয়ে খামাখা এই লোকটাকে জাতির সামনে বিতর্কিত করবার, অপমানিত করবার এই উদ্যোগ নিয়েন না। আমাদের কথাগুলো ভালো লাগে নাই। তিনি করলেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায়, থানায় থানায়, উপজেলায় উপজেলায় মূর্তি দিয়ে। এই দেশটা ছিল মসজিদের দেশ, এ দেশটাকে তিনি মূর্তির দেশে পরিণত করেছিলেন। এদেশের মানুষ কতটা ক্ষোভ ছিল মূর্তির বিরুদ্ধে। আপনারা জানেন সুপ্রিম কোর্টে একটা মূর্তি বসাইছিল, মনে আছে? থেমিসের মূর্তি। এটা প্রথম বসাইছিল সুপ্রিম কোর্টের সামনে, বাইরের দিকে। আমাদের ওলামায়ে কেরামের আন্দোলনে পরে বাইরের দিক থেকে এটাকে সংরক্ষিত সুপ্রিম কোর্টের চতুর্দিক দিয়ে ঘেরাও করা বিল্ডিং গুলোর মধ্যখানে একেবারে কলজার উপর এই থেমিসের মূর্তি বসাইছিল। 5ই আগস্টের পরে এক কাজে আমি সুপ্রিম কোর্টে গেছি, হাইকোর্টে। আমার কৌতূহল হলো যে থেমিস কই, যে কই থেমিস ফেমিস, ওর যে বেদি ছিল সেই বেদি সহ বাঙালিরা সব হাওয়া করে দিছে। ওই থেমিস মূর্তির আর কোনো নাক নিশানা কোনো কিছুই খুঁজে পাওয়া যায় নাই, কই গেছে আল্লাহই জানে।